শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তি বাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করছি। এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। সেটা ইসলামের শিক্ষা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা ঐক্য চাই, আমরা বিভক্ত চাই, আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন না। যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেরকম চেতনার ব্যবসা না হয় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ, সকল ধর্মাবলম্বী, সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঐক্যবদ্ধ। সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক, তাহলে আবার জাতীয় আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই শক্তিকে আমরা স্বীকৃতি দেব। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মোর্দা কাফন পাটকে এখন আওয়াজ করতেছে। তা এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্বাদন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দোসররা, যে বাংলাদেশে যারা কি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি জঙ্গিবাদী নাকি এটা যেন বলে। এখন পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টায় স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে, সেই বিষয়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধ থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলে আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিনজিরকে আমরা আবার চাই। যদি না চাই, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি, ইনশাআল্লাহ এই দেশের কোনোদিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না। আজকে জাতীয় ঐক্যমত্য পরিষদে অনেক বিষয়ে আলোচনা, আমরা সবাই এক জায়গায় এসেছি। কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি। এটা একটা ইতিহাস আমাদের জাতীয় জীবন। শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তি বাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করছি। এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা। এই ইতিহাসটা বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি। এটাকে আমরা ধরে রাখি। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে, টেবিলে আলোচনা হবে। আবার একই সাথে আন্দোলনে যাবো, এটাও একটু সহযোগিতা। আমরা বলেছি যে এমন কোন নজির স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না, 2 বছর পরে একই ইস্যুতে আবার আন্দোলন। তো সুতরাং আমরা দেশের যেহেতু সামাজিক চুক্তি হিসাবে প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান, রাষ্ট্রপতি বর্তমানে, সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোন ইনস্ট্যান্স এবং কোন উদাহরণ আমরা সৃষ্টি করে যাব 2 দিন পরে আবার একই প্রক্রিয়ায় আর কোন সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ করে বলবে যে সংবিধান এভাবে পরিবর্তন করা হয়েছিল, আবার করে, তাহলে একটা অস্থিতিশীলতা রাষ্ট্র সৃষ্টি হবে। আসুন আমরা গণতন্ত্রের মধ্যে যাই, আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধানের জন্য টেবিলে করি, যাতে করে কোন রকমের অসাংবিধানিক শক্তি সুযোগ না হয়, যাতে করে ফ্যাসিবাদী শক্তি যেন শক্তি ফিরে না পায়।